বলো তো গম দিয়ে কি হয়? গম দিয়ে মুড়ি হয়। মুড়ি হয়। হ্যাঁ, রুটি হয়। রুটি। ধান দিয়ে মুড়ি হয়। ও কোথায় যায়? ও ইঁদুর ধরতে যাচ্ছে। ইঁদুর কোথায়? গম ক্ষেতের ভিতরে আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদের আগেই দেখছিলাম মোটামুটি আমাদের গম মানে একদম পাইকে পরিপূর্ণ। তো ঈদের মধ্যে লোকজনের সংকট ছিল, যার জন্য গমগুলা কাটতে পারি নাই। তো আজকে চলে আসছি আমরা আমাদের এই গমগুলা কাটার জন্য। আর দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা, বৃষ্টি হলে খুব ঝামেলা। হ্যাঁ, আর কাজের লোকজন যে এখনও পরিপূর্ণভাবে পাওয়া গেছে তা না। ওই আমাদের বাড়ির অন্যান্য যে স্টাফ আছে প্লাস আমরা সবাই মিলাই আসছি। তামাকের অবস্থা দেখেন, একবারে কেরাসিন, নিচের পাতা পুরাই নষ্ট, এগুলো আর উঠাইতেই পারবো না। প্রথমে ভাবছিলাম যে শিলাবৃষ্টিতে 50% তামাকের ক্ষতি হয়েছে, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি তাতে মনে হইতেছে যে 70% ক্ষতি হয়েছে। এটা তামুক কি ভাঙিয়া নিছে না? তার মানে এটা তো লস পুরা। একজন দৌড়তে যায়, একটা ত্রিপল নিয়ে হোক বা সালা নিয়ে হোক, সালার মধ্যে ডাইরেক্ট ঘুরে ঘুরে খেলে এক মুহূর্তে একজনের মাথায় নিয়ে যায়। হ্যাঁ, ওরা এইভাবে কাটতেছে, আমি দেখলাম যে ওইভাবে কাটাই আমার ওজনে পড়তা। এই কয়টা ডাইকে কয়দিন পুরে জ্বালাই বের করবা, আর এগুলা তো গিজাল দিয়ে হারবা না, ছাই হবো, এগুলো খালি বাতন বের করবা। তা ওই বাড়িতে যে আইনে মনে পড়ে বৃষ্টিতে আরো নষ্ট হবো। একবারে বস্তা নিয়ে হো, ঠিক আছে, বস্তায় বুড়ে বুড়ে খালি মাথায় দিয়ে দেখলি নুনতি। আর তো আই গিয়ে কাটিস। আচ্ছা, এটা কি মেশিনে ভাঙায় না? মেশিন আছে না এলাকায় কিনা? ওই ভুট্টা ভাঙায় না মেশিন নেই? আর শুকনো আছে না বাইল? তাহলে আজকে ভাঙে হেলান নেবো নগদে। তা উদা উদা ওই সকালের নিকে মনে উদা উদা এটা রোদ দিয়ে বাড়তে যায়, এটা হ্যাঁ একটু মেলিয়ে। আর তুমি গম কাটলে আবার রানবো নিকেরা? তুমি পরে কাটে যাও, রান্না শেষ করো, পরে আবার নাস্তার খেতে লেগে যাবে। ওই যে ওই গাছ থেকে ওটা বুড়ি পেয়ে রে টক যাই না দোকা কনে পুরা যাও সম্পা দাও, আমি কাটি তুমি যে রান্না করো কাছে আমার কাছে দাও। শেষ হবো না আজকে শহীদুল? শেষ হবো না? কোন তুরি না, শেষ হওয়া চুক্তি না, রান্না বান্না সব এনে নিয়েছি, তা যতই লাগুক আজকে শেষ না করে বাড়তে দিতেছি না। এক বৃষ্টিতে ভিজলেই আবার এটি নষ্ট হয়ে যাবো। একটা বৃষ্টি আহে কালকে, তো আমি আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ বৃষ্টিটা আইস না, তাই তো কয়েক ফোঁটা পড়ছে। তুমি কি খিচুড়ি খাবে? হ্যাঁ, খিচুড়ি খেতে চাও? সম্পা যেখানে যায় সেখানেই রান্না করে। এটাই ভালো হয়েছে, আমরা যদি বাড়ি থেকে রান্না করে এনে খাওয়াইতাম না, আজকে সারাদিন গম করা শেষ হবো না। নিয়োগ করছি যে গম আজকে কাইতে তারপর বাড়ি যাও। মাও তো বোন আহেন, লাকড়ি খুঁটে নিয়ে আহি, বড়ি বার হয় নাই না? তুমি লাকড়ি ছাড়া খিচুড়ি রান্না রাখছো হাত পা নাগা দিয়ে নাকি? মোর স্বামী আইছে, কইছি যে স্বামী তো আজকে লাকড়ি খুঁটে দেব। অ্যাভোকাডো গাছ ভরা ফুল ছিল, কিন্তু একটা ফলও মনে হয় টিকে নাই। এই যে সব শেষ। কত আশা করছিলাম যে এবার ফলের দেখা পাবো, দেখেন একটাও নাই। এরকম কথা, এটা কি পরাগায়নের জন্য এরকম হলো না কি কিছু বুঝলাম না। এই যে একটা ফলও টেকে নেই, একটা লাকড়িও তো দেখি না। এদিক দিয়ে তো অনেক লাকড়ি ছিল, সব মনে নিয়ে গেছে। এখানে যে লটকন সেট হয়েছে কিছু, এই যে, কিন্তু যে পরিমাণ এক্সপেক্ট করছিলাম ওরকম অত টেকে নাই, সামান্য কিছু। ঠিক আছে, এদিক দিয়ে প্রচুর ফুল ছিল, ওই যে ওগুলা টিকে নেই, ওই একটা দুইটা ঠিক আছে, অল্প।
যাই হোক তারপরেও টিকছে কিছু। অ্যাভোকাডো যদি 2টা ফলও টিকতো তাও মনে সান্ত্বনা দিতে পারতাম, তাও টেকে নেই। ফাইনালি লাকড়ি পাইলাম। এই যে মরা বাঁশ। বাঁশ কি কাটা নাকি? অমর জান না অমর যেটাই না। জানলাতে আর শুরু করি। এই চুরি করে যাবো না, তুই আমার মান ইজ্জত গাতা গাতা করবি। দেখ দেখ দেখ, হাই 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 হাই। আমার মামা তো দেখি টারজান কন্যা। হ্যাঁ দেখ, হ্যাঁ হ্যাঁ। চেয়ার নিয়ে আমি দিয়ে দিয়ে জাল দেওয়ার ব্যবস্থা করি। নেও একবারে খালি হাতে আহি নাই। অত বড় বাস কেমনে যাবে? ভাঙ্গে ভাঙ্গে পাড়া দিয়ে ভাঙ্গো দেখি। এটার মধ্যে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা। সব এক লগে না? কলা পাতায় তোমার এইগুলা খাওয়া যাবো না। আর একটা কলা পাতা আসতে আসে নাই যে শিলে শেষ। প্লেট নিয়ে এসছে কটা? থাকে শিমুল করতে দিকে আনবো না, এর ধরে দিকে আনো না। আনমানে তুই খালি যা খাস। ওই শিমুর মা, তোমাকে বাড়িতে প্লেট আছে না? আছে সবটি প্লেট হবো না? 10টা 12টা বেশিও হবো? মামা এই তুমি রোজা না? আমার মনে হয় মুখে দিলে হেসুকে খালি মনে হয় যে রোজাই নেই। গাছের পুরোই খাওয়া হয় নাই, একটু খাই। বিসমিল্লাহ। দিয়ে আমার বাগে কি আছে? সম্পা একটা ধরছিল, ওটার মধ্যে পোকা ছিল। আমার বাগ খুবই ভালো। বলে চেক করে দিছো না নাকি পোকা সহ? পোকা খাওন যায়, আমের পোকা, বরের পোকা। টেস্ট ভালো হবে নাকি? ইসাই সুইকে আধা কেজি করে আনছত না? কোন দিকে আনছো দূরে দি? বিল্ডিং এ। হ্যাঁ ওর না, ঠিক আছে ইনটেক প্যাকেট। এটা না হ্যাঁ লেবু কাট আখের গুড়ের শরবত। ওকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে এখন খেবো না পরে। এখন তো নাস্তাই হইছে। ওই তোরা কি শরবত এখন খাবি না খাউন খাবি কোনটা? কি কয়? টাকা খাওয়ানো হয়ে গেছে। তাহলে শরবত একটু পরে দে, ভাত খা পানি খা। আয় আয় আয়। তো আমরা হলো সকাল 7টা থেকে কাজ শুরু করছি, এখন বাজে 9টা, নাস্তা করার টাইম। তবে ডাক পারি তোরা আস না কে? কাম দেখাইতেছো তোমারে? কি করতেছে খালি গপ্প? আর যেভাবে কাটবার কইছিলাম সেইভাবে তো কাটলা না, মানে কামলা তোমাকে দিয়ে কাটাম নিয়ে এবার বাইল সমস্যা নাই। বাড়িতে যে তোমাকে ওই প্রথম যে না কাটলে তখন এই যে গুপ হয়ে গেছে, এই কোঠা হয়ে গেছে। ও তো একবারে হয়ে যেত, এখন আবার বাড়িতে যে আবার কাটা লাগবো। গরম বাই যায় না। হ্যাঁ হ্যাঁ আম্বা গেতো না না? হ্যাঁ ওইটাই আর কি, দো ফিলেই পড়তা। আই যাও যাও ওইসে যাও, রান্না হয়ে গেছে। এগুলা বেশ পারছিলাম, বেসন যাবো না, আমাকে ওই রাহন লাগবো। হ্যাঁ সত্যি দেখিস প্রচুর দাম বাড়ি দেবো, সার পাইবো না। তেল উৎপাদন বন্ধ মানে তেলের সাথে প্লাস্টিক জাতীয় জিনিস, বিভিন্ন কেমিক্যাল, তারপরে সার, এরকম অ্যালুমিনিয়াম, এরকম অনেক ধরনের বাই প্রোডাক্ট আছে, ওগুলো সব উৎপাদন বন্ধ, সব কিছুর দাম বাড়বো। এটা বুঝতে পারবি অবশ্য যুদ্ধ নাকি থামতেছে, যদি থামে তাহলে তো আলহামদুলিল্লাহ, না থামলে বিপদ আছে। যা গম আছে অর্ধেক রাখলেই আমাকে বছরের গম হয়ে যাবো, এক বেলা করে রুটি চলবো। তাহলে ইন্দুর দোষ সাল তাই নাই যে, আর এক সপ্তাহের ভিতরে সেজে দিত না? হ্যাঁ এই যে ঢুকাইছে। ধর ধর ইন্দুর ধর, ধর 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 আছে, হ্যাঁ ধরো, খাবো মানতেছে। ইঁদুর ধরলে খিচুড়ি খাও না ধরলে
ওই যে আড়াই ঢুকছে কি করে না লো না কর ভাই না শুধু না কাকবাড়ি এটা মেহেন্দি দিয়ে দিছে তো এটা গেছাল ওই যে ইয়ে গো জান্নাত গোবাড়ির ওনে উন থেকে আঙ্গু বেশি চাইছে যে মানুষ দেখে তার পিছিয়ে পিছিয়ে যায় তার লাভ হইলো কি মালিক ছিল না আহেন ভাই খান হুম? গরম এগুলা অনেক মজা মজা আর গরম এর ফুদাও ফুদাও ফুদে জুড়ে নাও আস্তে আস্তে এখানে ফুদাও ওখানে না বিসমিল্লাহ আগে তেল সাটা খেয়ে দিই নাকি ভালো তো টক টক তারপরে আবার যেসব না আগে নিস লবণ ভালো লাগে না সিরাজের বিবি অকমার দেখি আর তবে কিছু লাগবো না কিছু কিছু লাগবো না আরো আছে না শম্পা আছে না ও লাগবে একটু একটু দাও নিয়ে হোক পাতিল ধরে এনে নিয়ে হোক তো এটা ছাড়াও আমাদের আর একটা গমের জমি আছে চলেন আপনাদের সেটা দেখে নিয়ে আসি দেখছেন কি অবস্থা এই যেগুলো শেষ এগুলোর মধ্যে কোনো দানা নাই এই যে শেষ এখানে মোটামুটি 5-7 শতাংশের গম খেয়ে ফেলছে মানে এরকম শোয়া থাকলে পাখিদের খাইতে সুবিধা হয় খেয়াল করে দেখেন একেবারে চারো সাইডে শুধু তামাক 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 একদম তামাকে ভরপুর মানুষ যেখানে টাকা পাইব সেটাই বলবো এই যে তামাকের এখানে এসে গু ওয়েট করতেছে এই যে যা মেলা খাইছ দেখছেন কী অবস্থা তো যাই হোক দোয়া করেন সবাই যেন সহি সালামতে গমগুলা গড়ে উঠাইতে পারি আজকে এটা কেটে শেষ দেবো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম